কাকা এদিকে এই যে ধান বয়ে বয়ে নিয়ে আসছে। বাবা রে, তো মই তসি দেখতে পাচ্ছি মাঠে, সব ধান এনে দেবে। কাকার মৈতস মিলে এদিকে হচ্ছে এখনই ওদের ক্ষেতের ধান সব নিয়ে আসছে। ও কাকা, ধান বাবা তো একটু সকাল সকাল যাওয়া, তো রৌদ্রে এখন রৌদ্রে ধান বতে হবে, তাও ভালো, ভিটামিন তৈরি হবে আর ধান বাবা। এখনো কক্ষেপ আছে, এখনো কক্ষেপ বইতে হবে একবার, আর একবারে চলে আসবে। তো কাকা ওই যে আবার ধান আনতে যাচ্ছে, বাঁকে করে করে ধান বইছে। ওইদিকে আজানও দিচ্ছে, আর এদিকে কাকিমা দেখো মশাল করে আর কি। এগুলো কি আগের থেকে করা ছিল নাকি? ও, তো এদিকে এই যে মশাল রৌদ্রে দিচ্ছে। বাসন মাছ দিকে খেয়েছি এক ঠুল, এখানটায় এত লেগেছে মাথাটাতে, আবার জল দিলাম। আরে আমাদের ওই সেই পাঁচিলের ওই যে আছে কলতলায়, যে পাঁচিলে ঠুল খেয়েছি এরকম করে। হ্যাঁ, আরে মানে আমি বাসনগুলো সরা দিলাম, এরকম করে গং করে ঠুল খেয়েছি। হ্যাঁ, মাথায় জল টল দিয়ে খানিকক্ষণ বসে বসে আবার উঠে এসেছি। হ্যাঁ, মাথায় এখান ঠুল খাইছি। কোন মাঠের ধান বইছে? তো এই দেখো এদিকে উনুন গাদায় আমি ছাই মানে তুলে তুলে জমিয়ে করে পাহাড় করে ফেলেছি। তো এই ছাইগুলো হচ্ছে তুলে সরিয়ে দেব। তো এই ছাইগুলো কিন্তু আমি ফেলবো না, এই ছাইগুলো নিয়ে আমি হচ্ছে কি করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আরে সেই ঝুড়ি টুড়ি কিছু পাচ্ছি না, তাই জন্য এই যে এই বালতিতে করেই ছাইটা নিয়ে যাচ্ছি। মানে সেই সারাক্ষণ এই ছাই তুলে তুলে না এদিক ওদিক আর ফেলি না, হচ্ছে এখানে এক জায়গায় জড়ো করে রাখি। তারপরে একটু পরিমাণে বেশি হলে হচ্ছে তারপরে যে কাজটা ভাবছিলাম সেটা করব। তো চলো, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে যে এগুলো নিয়ে আমি কি করি। এগুলো কিন্তু আমি অবশ্যই বলছি ফেলবো না। না, পাহাড় একদিনে একদম কমে গেছে। এই যে এক বালতি হয়ে গেছে, এখনো কিছুটা আছে। তো চলো এবারে যাওয়া যাক। তো এই যে এই ছাই নিয়ে আর কি এই মান কচু গাছের গোড়ায় সাইডে আর কি, মানে গোড়ার দিকে করে দিয়ে দেব। এই মান কচু গাছের গোড়ায় আর কি ছাই দিলে নাকি শুনেছি খুব ভালো, নাকি এই মানে যে তলার যে কচুটা এটা নাকি বাড়ে। তো এরকম করে আগে মা দিত, তো সেসব দিকটা অত ভালো করে দেখা হতো না, কিন্তু হচ্ছে এখন সব করতে হচ্ছে। তো ছাইগুলো সব জমে আছে যখন আইছি, তাহলে আর ফেলবো না, আর একটু হোক, তারপরে একেবারে গাছে দিয়ে দেবো। আর এই গাছের গোড়ায় না একটু একটু সেই ইয়ে আছে, ঘাস টাস রয়েছে, ওই জন্য ওই নিংড়ানি নিয়ে এসে ঘাসটা পরিষ্কার করে তারপরে তাই গাছের গোড়ায় দিয়ে দেবো। আজ দিই কাল দিই করে করে না সে আর দেওয়াই হচ্ছিল না। একে একে সব গাছগুলোর গোড়াতে আর কি এরকম করে করে ছাই দিয়ে দেবো।
এই দেখো প্রত্যেকটা এই যে মানকচু গাছের গোড়ায় এই ছাই দিয়ে দিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি সব হচ্ছে রান্না বান্না বাসি কাজটা হয়ে গেছে, আর প্রত্যেকদিন তো আর সময় পাই না, তো তার জন্য হচ্ছে আজকে দেখছি যে কোথায় কি বাড়তি কাজ আছে সেগুলো হচ্ছে করব। তো হচ্ছে আমাদের এই পুকুরের পাড়ে আর কি কিছু কিছু কাঠ ছিল, শুকনো কাঠ অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেগুলো হচ্ছে নিয়ে এলাম। এনে এই যে এদিকে কাটতে বসলাম, অনেক দিন থেকে ভাবছি সেগুলো নিয়ে আসবো, কিন্তু সময় ঠিকঠাক করে হয়ে ওঠে না, যার জন্য আর হচ্ছে সেগুলো আনা হয় না। তো ওই করতে করতে দেখো কাঠগুলো না সেই ক্ষত লেগে গেছে। আর ওই যে মোটা মোটা ডালগুলো ওগুলো হচ্ছে শিরীষ গাছের ডাল, তো সেই ঝড়ের সময় একবার সেই ডালগুলো ভেঙে গিয়েছিল, তো সেগুলো মা আর বাবা মিলে নিয়ে এসেছিলো। আর কাঁচা কাঠ যদি কাটা হয় তো ভীষণ কষ্ট হয় কাটতে, ওই জন্য হচ্ছে মানে রাখা হয়েছিল, কিছুদিন পরে কাটা হবে। তো ওই করতে করতে সে হচ্ছে বেশ অনেক দিনই হয়ে গেছে, প্রায় বছরখানেকের ওপরে হয়ে গেছে। তারপরে তো মা চলে গেল, সেসব আর তার মধ্যে আর কাজ বাজ কিছুই গোছানো হয়নি। মা থাকলে এতদিন কবে এইসবগুলো গুছিয়ে নিত, আর আমি তো আর মায়ের মতো অত করে পারি না, যতটা যা পারি মা থাকলে সব গুছিয়ে টুছিয়ে, আর আমার তো কোনো কিছু করতেই হতো না। কিন্তু এখন আমার আর করে দেওয়ার কেউ নেই, যেটা করব না সেটাই পড়ে থাকবে। তো এই করে করে কোনো দিন সময় হয়, কোনো দিন সময় হয় না, কোনো দিন ইচ্ছাই হয় না যে হচ্ছে রান্নাবান্না করে কার কোনো কাজ করি। তো সেদিন কী করি, স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিই। আর আজকে মনে হলো না, তাড়াতাড়ি যখন হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে তাহলে চান দান পরে করবো কোনে, আর এখন তাহলে কাঠ টাটগুলো গুছিয়ে নিই। ওইদিকে কুঞ্চি টুঞ্চিগুলো সব বাঁশবাগানে পড়ে রয়েছে, এক জায়গায় করতে হবে এগুলো। তো হচ্ছে যেগুলো কাটছি একেবারে কি করব, এগুলো না শুকিয়ে গেছে, এগুলো আর রৌদ্রেও দিতে হবে না। তো হচ্ছে যেগুলো পুরোপুরি শুকনো সেগুলো আমি রান্নাঘরে একেবারে রেখে আসবো, তো ওই জন্য দড়ি নিয়ে এলাম, একটা বোঝা মতন করে রাখবো। আর যেগুলো হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে সেগুলো একটু রৌদ্রে দিতে হবে। আর এই সময় তো হচ্ছে শীতের বেলা, এখন সকাল সকালই রৌদ্রটা উঠে যায়, তো তার জন্য হয়েছে না, আজকে এমনিও রোদ পড়ে গিয়েছে। তো দেখতে দেখতে না মানে কাটতে কাটতে হচ্ছে এখন বাজে 3টে, আর আমার আজকে রান্না হয়ে গেছিলো 12:30। আর তারপরে হচ্ছে টুকটাক কাজবাজ করার পরে ওইদিকে দেখলে যে ছাইটাইগুলো হচ্ছে মানকচু গাছের গোড়ায় দিলাম, আর তারপরে কাটতে বসেছিলাম। তো কাঠগুলো কাটতে কাটতে এখন বাজে 3টে। ওই থেকে কাকিমা একবার বলছে যে হচ্ছে এই চান দান করতে পারছিস না, বলছে এইভাবে কেন আছিস, এখনও কাটছিস না, অন্যদিন কাটিস কোনো। আমি বললাম এই যে কাকিমা হচ্ছে থাক, আমি কি বলো তো ওই একেবারে কাটছি তো, আর এই যে কাটছে না ওই সব খোঁচা টোচা লাগছে, সে হাতটা তার এখন শীতের সময় তো হাতে যে সে কেমন সাদা সাদা দাগ দাগ মতন হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এই চান দান করার পরে হচ্ছে যদি এমন হয় তো তখন আর সেই যেন কেমন একটা লাগবে। ওর থেকে আমার যত কাজ থাকুক, আমি চান করা যদি 4টের সময়ও চান করি, তার মধ্যে আমি এগুলো গুছিয়ে নেব। এবার ধরো যে বড় বড় যে হচ্ছে ডালগুলো আছে ওগুলো তো আর আমি পারবো না, ওগুলো তো অল্প অল্প করে আমি দেখবো খুনি দা দিয়ে কতটা কি পারি না পারি, আর যেগুলো পারবো না সেগুলো হচ্ছে কুড়ুল দিয়ে চালা করে নেব। তো দেখো কি থেকে কি হয়ে যায় মুহূর্তের মধ্যেই। এখান থেকে কয়েক মাস আগেও পর্যন্ত সেই রাজকন্যার মতন ছিলাম, কোনো কিছু করতে হতো না, মায়ের আদর বাবার ভালোবাসা, দিদিরা ডাকতো, এদিক ওদিক করে বেশ ভালোই চলতো। কিন্তু হঠাৎ দুর্ভাগ্যক্রমে, সত্যি এটা আমাদের দুর্ভাগ্য, ভাগ্যটা যে এতটাই খারাপ হবে কখনো ভাবিনি, যে কিসের থেকে কি হয়ে গেল। যে মেয়ে আগে আমি এক গ্লাস জল গড়িয়েও খেতাম না, আজকে এসে রান্না বান্না দিয়ে কাজ বাজ করছি। এখন আর জানো তো চাইলেই আগের মতো মায়ের কাছে যেমন আবদার করতাম, এখন আর সেই সব জায়গাগুলো পাই না। বাড়িতে যেই আমি একা, সেই একা, বাবা তো যায় কাজে, কি আর করব, না পাই আবদার করতে। যখন দিদিদের কাছে যাই ওরা আমার সব আবদার মেটায়, কিন্তু বাড়ি ছেড়ে সবসময় তো আর হয় না। তবু যতটুকুনি বাড়ি থাকি জানা না চোখের জল আমার মেটে না। আরও সবথেকে কষ্ট হয় সারাদিন কাজ করার পরে, বিশেষ করে খাওয়ার সময়, দুটো সামনে জানো তো কেউ ভাত বেড়ে দেওয়ারও কেউ নেই। মনে হয় আগে মা ভাত বেড়ে ডাকতো, এই মানু আয়, আর তখন চান করছে, ও মা এখন ইচ্ছা করছে না, তাই হচ্ছে না, কত আবদার। কিন্তু এখন আর সেই সবগুলো পাই না, খুব কষ্ট হয়। কি করব, আমার ভাগ্যটা যে এতটা খারাপ হবে সত্যিই ভাবিনি, কখনো ভাবিনি। আমি আর ভগবানের কাছে বলতাম, ঠাকুর আমাদের আয়োজন আমার মা বাবার লাগুক, কারণ ওই আমরা থাকতে থাকতে চোখের সামনে দিয়ে মা বাবা ওই যে চলে যাবে, দেখতে পারবো না। কিন্তু আজকে তাই সহ্য করতে হলো, সেই সব কত কষ্ট বুকে চেপে নিয়ে
হাসতে হয় মানুষের সামনে। যখন একা থাকি, একা বাড়ির মধ্যে, কখন কাঁদছি কখন হাসছি আর কে খবর নেওয়ার আছে। দিদিরা খুব ফোন টোন করে, সবসময় খোঁজ খবর নেয়, ছোটো কী করছিস না করছিস। তবু চোখের সামনে যখন ওরা থাকে আনন্দ হয়, থাকি ওদের কাছে। আর বাড়িতে ওরা তো আর সবসময় আসতে পারে না, আমিও তো সবসময় যেতে পারি না। যতটুকুনি টাইম যখন বাড়ি থাকি খুব কষ্ট হয়। আর ওই সব কিছু নিজেকে করতে হয় তো। আর আগে এক গ্লাস জলও গুঁড়িয়ে খেতাম না, মা সব করে দিত। মা বলতো আমার কিচ্ছু কাজ তোমার করে দিতে হবে না, তুমি শুধু পড়ো, ভালো রেজাল্ট করো, তাতেই হবে। আর আজ দেখো মাঝে সাঝে এমন হয় পড়ার সময় পায় না কাজের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।